বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। হুমায়ুনের বিতর্কিত মন্তব্যের জোরেই জল্পনার রাজনৈতিক মহলে। জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে মন্তব্য করায় তার প্রতি বিরোধিতা করছে দলীয় নেতা থেকে কর্মীরা। তবে কি দল ছাড়ছেন হুমায়ুন? না, তৃণমূলের প্রতি আস্থা রেখেই TV24 বাংলার ক্যামেরায় মুখ খুললেন হুমায়ুন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। চর্চা তৃণমূলের অন্দরেও। জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে মন্তব্য করায় তার প্রতি বিরোধিতা করেছে দলের যুব, ছাত্র, মহিলা নেত্রী থেকে শুরু করে ব্লক সভাপতি, দলীয় নেতা কর্মীরা। দলেই থাকছেন নাকি দল ছেড়ে অন্য দলে যোগদান করছেন হুমায়ুন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও রাজ্য নেতৃত্ব এই বিষয়ে হুমায়ুনকে কিছুই বলেননি, তবে তৃণমূলের প্রতি আস্থা রেখেই জেলা সভাপতির গড় কাঁদিতেই সভা করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন। যে আমার ক্ষমতা থাকলে নাকি আমাকে কাঁদিতে মিটিং করে ওদেরকে দেখাতে হবে। আরে তোরা বিজেপিরও মোকাবেলা করতে পারিস না, কংগ্রেসেরও মোকাবেলা করতে পারিস না, তো যার মদতে তোরা ওখানে দাদাগিরি করছিস আর হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ করছিস, তাকে এই নভেম্বরের মধ্যেই একটা ডেট করে তার তোলাবাজির বিরুদ্ধে, তার অসংলগ্ন কাজের বিরুদ্ধে, তার যত রকম উল্টো পাল্টা মানুষের উপরে ছড়ি ঘুরাচ্ছে, হাজার লোক কাঁদি থেকে নিয়ে বের করে, আমার শক্তিপুর থেকে লোক নিয়ে যাব না, রেজিনগর থেকে লোক নিয়ে যাব না, কাঁদির লোক নিয়েই এই নভেম্বর মাসেই ঘিরব। শুধু 14 তারিখটা বিহারের ইলেকশনটা পার হোক, তারপরে ঘিরব। তারপরে তোদের টাউন তৃণমূলের সভাপতির কত ক্ষমতা সেদিন তো তাকে দেখিয়ে আসবো। তবে হুমায়ুন কবির জানান, মুখ্যমন্ত্রীর প্রতি তার আস্থা রয়েছে, কিন্তু দল যোগ্য সম্মান তাকে দেয়নি। দল বরখাস্ত করলে বহরমপুরের ভোট ব্যাংকে কতটা প্রভাব পড়বে দল তা বুঝতে পারবে বলেই তিনি জানিয়েছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা নিয়ে 2012 সালে তৃণমূলে জয়েন করেছিলাম, বা বিধায়ক পদ থেকে রিজাইন দিয়েছিলাম 20 নভেম্বর 2012। রাইটার্সের চেম্বারে নিজে আমাকে বলেছিল, হুমায়ুন তুমি পলিটিক্সে ভালো ছেলে, কাজ করো, তুমি যখন সুযোগ আসবে তোমাকে পরবর্তীকালে আমি মন্ত্রী করব, যেহেতু তুমি এখন হেরে গেছো, তুমি রিজাইন করলা, তুমি করো। পরে আমাকে 31 মে ওয়ার্কিং প্রেসিডেন্ট করে দিয়েছিলেন। আমি কি অন্যায়টা করেছি? আমার প্রতি অবজ্ঞা, অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা, আমার বিরুদ্ধে একটা বুথ লেভেলের কর্মীরা আমাকে সাসপেন্ড করে দেওয়ার দাবি করছে। দেবাশিস চ্যাটার্জির মতো কুলাঙ্গার লোক, সে আমাকে রাজ্য নেতৃত্বকে মিডিয়ায় বলছে একে বহিষ্কার করে দেওয়া হোক। তা আমাকে যদি বহিষ্কার করে দেয় বা সাইড করে দেয়, মুর্শিদাবাদের ভোট ব্যাংকের কতটা ভাঙন ধরবে তিনারা বুঝতে পারবেন। তিনি বলেন, ছাত্র, যুব, মহিলা নেত্রী, ব্লক সভাপতিরা রাজনৈতিক মোকাবিলা করতে না পেরে নানানভাবে তার বিরুদ্ধে বিরোধিতা করছে। তাদের বিরুদ্ধে দল শৃঙ্খলা ভঙ্গের কোনো ব্যবস্থা না নেওয়ায় বিস্ফোরক হুমায়ুন। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের তো আমার সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পেরে পিছন থেকে এইসব কলকাঠি নাড়ছে, আর অযোগ্য লোকদের দিয়ে এখানে। আর শৃঙ্খলা কমিটির কাছে আমি বলবো, আমি যেসব শৃঙ্খলা ভঙ্গ করেছি আমার বিরুদ্ধেও নিশ্চয়ই তারা পর্যালোচনা করছে, আলোচনা করছে, যা সিদ্ধান্ত নেবে আমাকে মাথা পেতে নিতে হবে। কিন্তু বাকি এই যে নজরুল ইসলাম টার্জেন, আমার মতো বিধায়কের ছবিতে কুশপুত্তলিকা, আগুন ধরানো, জুতো মারা, ঝাঁটা মারা, সেগুলা কি শৃঙ্খলা ভঙ্গ হয় না? তার আবার ব্লক সভাপতি থেকে সরিয়ে তাকে আবার জেলার জয়েন্ট সেক্রেটারি ডিক্লেয়ার হয়ে গেল। তাহলে তার বিরুদ্ধে শৃঙ্খলা কমিটি কি ব্যবস্থা নিয়েছে? তারপরে এই যে টাউনের একটা কমিটি, যারা ভোটের নিরিখে 3 নম্বর হয়, বিজেপির মোকাবেলা করতে পারে না, কংগ্রেসের মোকাবেলা করতে পারে না, ভোটে পিছন সারিতে থাকে, তারা আবার আমাকে চ্যালেঞ্জ করছে কাঁদিতে মিটিং করে দেখাও। তাহলে এসবগুলা কি হচ্ছে? এগুলা কি শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে না? খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো,
নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।